আবারও ম্যাল থেকে আজকের জার্নি শুরু। আমরা আজকের ওই দিকে কেভেন্টাসের দিকে গেছিলাম, যেখানে বাস স্ট্যান্ড ছিল। তো আর তারপর এর পাশে হচ্ছে আস্তাবল, এটাও ঘোরা হয়ে গেছে। তো এবারে আমরা যাব এই সোজা মহাকাল মন্দির, যেটা আমরা কোনোবারই উঠিনি, প্রত্যেকবারই এসে মহাকাল মন্দিরে উঠতে পারি না, অনেক উঁচুতে। তো আজকের আমরা ওই মহাকাল মন্দিরের দিকে যাব। চলো আমরা মহাকাল মন্দিরের দিকে যাই। হ্যাঁ, এই রাস্তাটা আমরা এক্সপ্লোর করব। চলো আমিও থাকবো। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। এই ম্যালের এই সাইডটা দিয়ে গেলে হচ্ছে ভানু ভবন, আর এই পাশটা দিয়ে গেলে ওই মহাকাল মন্দির দেখতে পাওয়া যাবে। তো খ্রিসমাস চলে আসছে, তাই এইসব স্টল আস্তে আস্তে করে সাজছে। খ্রিসমাসে 25শে ডিসেম্বরে এইটা পুরো জমজমাট থাকে এই ম্যাল, আর এবং এটা সিজন শুরু হয়ে যায়। তো আমরা এখন এই মহাকাল মন্দিরের দিকে যাওয়ার জন্য মহাকাল মন্দিরের দিকে যাব। এইটা ধরে মহাকাল মন্দিরে যাব। মহাকাল মন্দিরে উঠতে পারবি তো? ওটা অনেকটা উঁচু, কিন্তু খাড়া সিঁড়ি। চলো দেখি। আজকের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, মানে একদমই রোদ নেই বললেই চলে, কুয়াশায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এটা কি একটা নতুন ধরনের ছোট্ট বাইকটা দেখতে খুব সুন্দর, একদম ছোট্ট বাচ্চাদের জন্য। হর্স রাইড চলবি? ঠিক আছে, চড়াবো। এই যে হর্স। চলো আমরা আগে মহাকাল মন্দির থেকে ঘুরে আসি, তারপরেই এটা হচ্ছে এইখানে মার্কেট ছিল, মহাকাল মার্কেট, সেটাকেও উঠিয়ে দিয়েছে, সেটাও নেই। তো আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। সাবধান, এখানে মাংকি আছে। হ্যাঁ, এখানে প্রচুর মাংকি আছে, অনেক বাদর আছে। এই রাস্তাটাতে আজকে পুরো দেখতেই পাচ্ছ, পুরো মানে কুয়াশাতে ঢাকা, একটুও নেই, প্রচন্ড ঠান্ডা। ঘোড়া হয়ে গেলে আমি হর্স রাইড চড়বো। হ্যাঁ, পুরো কুয়াশা 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 কুয়াশা। সব উঠিয়ে দিয়েছে এখানে প্রচুর। এই রাস্তা ধরে প্রচুর দোকান ছিল মহাকাল মার্কেট বলে, কিন্তু ওই রাস্তা পুরোটা উঠিয়ে দিয়েছে। ভাবি চলে এসো। এত লোককে ওরা করলো কোথায়? দেখ এইখান থেকে দেখ রাস্তাটা কেমন লাগছে। এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে। ক্লিয়ার থাকলে আরো ভালো দেখ। ক্লিয়ার থাকলে এইটা পুরো খুব সুন্দর দেখা যেত, কিন্তু ক্লিয়ার নেই। এইখান থেকে একটু দেখা যাচ্ছে পাহাড়ের, এটা বেশ ভালো লাগছে। ঠান্ডাটা এত লাগছে মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু ঠান্ডাটা ভালো। এই যে মহাকাল মন্দির, আমরা এসে গেছি। এই মহাকাল মন্দিরে আমাদের উঠতে হবে। চলো দেখতে দেখতে উঠি। দার্জিলিং মহাকাল পূজা কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। একটা রাস্তা। কিন্তু অনেকটা উঠতে হয়। আমরা কোনোবারই এসে মহাকাল মন্দিরটাতে উঠিনি, প্রথমবার উঠেছিলাম না। আচ্ছা, তারপর ওঠা হয়নি। এবার আমরা মহাকাল মন্দিরে উঠছি। পা ব্যথা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওঠো, অনেকটা উঠতে হবে। এখানে কোনোবারই আসবেন না, এখানে হাঁটলে কোমর ব্যথা, পা ব্যথা, এই শুধু হয়। আস্তে আস্তে ওঠো, তা নাহলে হাঁপিয়ে যাবে। এখানে একটা ভালো হোটেল আছে। আরো এতটা উঠতে হবে, আরো এতটা উঠতে হবে। চলো চলো চলো, শর্মি এগিয়ে গেছে।
শর্মি মানে তোর মা? রাস্তা শেষ হলো না, হাঁটতে থাকো আমার সাথে। খাড়া সিঁড়ি, উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছি এইখানে একটু রোদ বেরিয়েছে। চল চল চল। অনেক হাঁটছি তো হাঁটা শেষ হচ্ছে না। এখানে সিনারিটা খুবই সুন্দর। এই দেখো আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি উঁচু থেকে। এই পাহাড়ের ছোট ছোট বাড়ি, আমরা পৌঁছে গেছি। ভাবি একটু রেস্ট নিচ্ছে, বসে পড়েছে বসার জায়গা থেকে। চল আস্তে আস্তে হাঁটো। ওই যে মন্দির, তারপর আমরা এইটা দিয়ে যাব, তারপর আমরা এইটা দিয়ে পাইন ফরেস্টের উপরে উঠবো। আগে মন্দিরটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, মাকে বল রেলিং ধরে ধরে হাঁটতে। আর একটুখানি চলো, নিচে নামতে হবে। নিচে তো নামতেই হবে, চলো চলো ওঠো। আমি যাচ্ছি না। হচ্ছে মহাকাল মন্দির। মন্দিরটা একবার দেখে নি, পুজো টুজো দেওয়া যায় নাকি? এখানে সব প্রসাদ। এইখানটা হচ্ছে মন্দির নয়, এখানে প্রসাদ প্রসাদ বিক্রি হচ্ছে। এখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে ওইখানটায় গিয়ে পুজো দিতে হবে, ওইখানটায় গিয়ে উপরে উঠে পুজো দিতে হবে। তো এইখানটায় সব বিক্রি হচ্ছে, সব যা যা আপনার লাগবে সব এখানটায় পেয়ে যাবেন। ম্যাডাম দেখুন, মেয়ে বলছে যে এই দিকটাতে কি আছে একবার দেখবে। দাঁড়াও না, এইটা তো ছোট মন্দির দেখে এখানে কিছু নেই। হ্যাঁ, এইখানে জুতো খুলে উঠতে হবে না। চলো, আমরা পুজো টুজো দেবো না, জাস্ট মন্দিরটা একটু দেখে নিয়ে। জুতো খুলে সব মন্দিরে যেতে হবে। জুতো খুলে না, তার সঙ্গে একটা চটি পরতে হবে। না না, ওইটা পুরো এইভাবে। তো জুতো খুলে নিয়েছি, জুতো খুলে উপরে উঠতে হবে। কত বয়স্ক লোকরা উঠছে, অনেকটা রাস্তা। এখানে দর্শন হবে। চলো, ও পাটা প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ড পা কিনকিন করছে ঠান্ডাতে। মায়ের মন্দির, এইটুকু একটা জিনিস দেখার জন্য এতটা উঠলাম। বাবার মন্দির বলতে নেই।
কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা? ভাবি দাঁড়া, ঠান্ডা পাই তুই যাবে এগিয়ে যাচ্ছিস, ওর তো মজা আছে, আমাদের তো পাটা ঠান্ডা বাবা। এরিয়াটা ভাবি এত নামিস না, উঠতে পারবি না, চলো। হ্যাঁ এটা তো নামার রাস্তা মনে হচ্ছে। চলো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এইবার আমরা নামবো আস্তে আস্তে করে। চলো শর্মি এবার নামি, অনেকটা রাস্তা নামতে হবে। জয় ভোলে বাবা। মহাকাল মন্দির খুব নাম করা এখানকার মহাকাল মন্দির। এখানে মায়ের ছবি তো দেখিয়েছি। চলো এবার আস্তে আস্তে, চলো এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। এবার পুরো একদম ঢাল, নামতে অতটা কষ্ট হবে না কারণ অনেকটা রাস্তা। এই হচ্ছে আমরা ওই পাইন ফরেস্টটাতে উঠবো, ওটাও দেখাবো। অসাধারণ লাগছে এরকম পাহাড়ের মধ্যে ঠান্ডাতে হেঁটে বেড়ানো, সিঁড়ি চড়া কোনো কষ্টই মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মালি। আর খুব ভালো লাগছে, ঠান্ডাটা লাগছে বলে না। হ্যাঁ লাল করছে, কালারিং করছে। চলো 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 চলো, আর নেমে খাবে। এবার আমরা জুতো টুতো পরে এবার ওই পাইন ফরেস্টের দিকে যাবো। ভাবি এবার পাইন, চলো নামো। পাইন ফরেস্টটা খুব সুন্দর। চলো এবার আমরা এবার এইটাই ধরে পাইন ফরেস্টের দিকে যাবো। ভাবি ভাবি এই নে, আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এবারে আমাদের ভাগ্যে নেই। বানর আমরা দেখে তো ভয় পেয়ে গেছি। ভাবি আর শর্মি ভয় পেয়ে চলে গেছে। ক্লকটা এখান থেকে দাঁড়িয়ে ক্লকটাও দেখা যাচ্ছে। ওই যে দার্জিলিং, এখানে
একটু ইয়েটা দে না, ফার্স্ট ভিউটা মানে দাদা দেখে রাইডিং করবে। চলো ধরো, যেখানে ধরতে বলবে সেখানে ধরে রাখবে, ঠিক আছে? এই পাটাকে এখানে করে দিন। হ্যাঁ, টাকডুম টাকডুম না 100 টাকডুম টাকডুম। ভালো লাগছে? হ্যাঁ, মজা হচ্ছে। টাকডুম টাকডুম। হ্যাঁ, প্রচুর মজা হচ্ছে। ভেরি গুড। আমাদের মহাকাল দর্শন কমপ্লিট। এবার আমরা নিচে আস্তে আস্তে করে নামবো। পাইন ফরেস্টও দেখা হয়ে গেল, আমরা পাইন ফরেস্টে গেছিলাম, পুরোটা দেখলাম। আজকের মতো এক্সপ্লোর এখানেই। আবার নেক্সট কোনো ভিডিওতে কোনো যদি এক্সপ্লোর করি তো সেটা দেখাবো। এই